ভালোবাসতে গেলে অত হিসেব হয় না, হিসেব করে ব্যবসায়ীরা। সো হাই এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে ফেললাম এক টুকরো হলুদ, যেটা আমার স্কিনটাকে ভালো রাখবে। আর তারপর খেয়েছিলাম একটু ছোলা ভিজে। আর তারপর ওই ম্যাজিক্যাল ড্রিঙ্কটা, যেটা আমি এভরিডে খাই, আদা আর জিরে ভেজানো জল। তো তারপর লেগে পড়েছি কাজে। আজ শুক্রবার, বরের ডিউটি আছে। তো টিফিনে ওর জন্য বানিয়ে দিলাম একটু ঘুগনি। ঘুগনিটা বানিয়েছিলাম আজকে শাশুড়ি মার স্টাইলে। মা ঘুগনি বানালে আলুটাকে আগে সিদ্ধ করে নিয়ে পুরো স্ম্যাশ করে নেয়, আলুটা গোটা থাকে না। তো তারপর এভাবে মশলাটা আমি কষিয়ে নিয়ে ওই স্ম্যাশ আলুটাকে দিয়ে দিই। তারপর সিদ্ধ করে রাখা কলাইগুলো দিয়ে নুন মিষ্টি যেমন যা দেওয়ার নর্মালি সেরকম দিয়ে ঘুগনিটা করে ফেলা হয়। এতে ঘুগনিটা একটু তাড়াতাড়ি হয়, খেতে ভালোও লাগে। আমি অনেক সময় আলু কুচিয়ে, যেমন আলু ছোটো ছোটো করে কেটে দেয় সেরকমও দিই, কিন্তু মা জেনারেলি এইভাবেই করে থাকে। তো আজকে ঘুগনি টুগনি করে নেওয়ার পর বরকে টিফিন দিয়ে দেওয়ার পর সে চলে গেল ডিউটি। আর তারপর আজকে আমি গেছিলাম ওই বাড়ি। ও বাড়িতে মা আমাকে বলেছিল ওখানে মুড়ি খেতে। তো প্রত্যেক দিন স্কুল থাকে, তো সেই জন্য ওই বাড়িতে যাওয়ার টাইমই পায় না। আজকে যেহেতু রামনবমী উপলক্ষে স্কুল ছুটি দিয়েছে, সেহেতু আজকে মায়ের কাছে গেছিলাম ছোটোটাকে নিয়ে মুড়ি খেতে। তারপর ওখান থেকে ফেরার সময় আমাদের বাড়ির সামনেই একটা বট গাছের তলায় একটা হনুমান মন্দির আছে। তো সেখানে প্রত্যেক দিনই পুজো হয়। তো আজকে যেহেতু রামনবমী, তাই আজকে ওখানে একটু পুজো হয়েছে। আর সেখানে বাচ্চাগুলো সব দেখছিল, দাঁড়িয়েছিল। তো আমার ওমবাবুও সেখানে গিয়ে প্রণাম টনাম করে একটা পতাকা নিয়ে এসছে হনুমানজির। তো সেই পতাকাটা নিয়ে সে আনন্দ করে কাঁধে নিয়ে জয় শ্রীরাম করতে করতে তারপর বাড়ি পৌঁছে গেছে। আমার ভিডিওটা যদিও আটকে আছে ঘুগনিতেই, কিন্তু আমি এ বাড়ি থেকে ও বাড়ি খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। তো এই দেখো সেই হনুমানজির মন্দিরটা। তো এখানেই পুজো হয়েছে। আর এই ছোটো মতন পতাকা একটা ছিল, তো সেটা আমার ওমবাবু নিয়ে কাঁধে করে চলে এসছে বাড়ি। এখানে সে খুব মন দিয়ে প্রণাম করছে। সে বজরংবলীর ভক্ত, খুবই ভালোবাসে। তোমরা আগের ভিডিওতেও দেখেছো, আমাদের বাড়ি দিয়ে এলে সে বিস্কুট, তারপর অনেক কিছু খাওয়ায়। তো তারপর আজকে দুপুরে খাওয়ারে ছিল কুমড়োর শাক, সজনের ডাঁটা, চিকেন কষা। আর এইটা ছিল ওই বাড়ির খাবার, আলু পোস্ত আর চিকেনের পাতলা ঝোল, যেটা ও বাড়ি থেকে এসেছিলো। এ বাড়িতেও চিকেন, ও বাড়িতেও চিকেন, বাট সেম সেম বাট ডিফারেন্ট, দুটো আলাদা আলাদা টেস্ট। তো আমার ভিডিও ভালো লাগলে তোমরা সবাই লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো।